ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন তো সবাই শোনেন, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হন, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হন, সেই জনতা জনার্দন তাদের কথা, তাদের খোঁজ কজন রাখেন? তাই আজ আর বিলম্ব না করে আমরা সরাসরি পৌঁছে যাব জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাগুড়ি বিধানসভা এবং ময়নাগুড়ির মানুষের অভাব, অভিযোগ, তাদের ইচ্ছে অনিচ্ছে, সুবিধা অসুবিধা সবটা নিয়ে আমরা তুলে ধরবো নেতা নয় জনতায়। আমি পারাদীপ। আছেন কেমন? আছি, চলছি আর কি। চলছেন মানে দেশের প্রধানমন্ত্রী তিনি তো বলছেন আচ্ছে দিন, ততটাই আচ্ছা আপনিও অনুভব করছেন আচ্ছা কতটা হচ্ছে? আমরা পেট্রোল কিনছি 100 টাকায়, এই তো আচ্ছে দিনের নমুনা আর কি। বাড়িতে রান্না করতে গেলে যে গ্যাসটা প্রয়োজন সেটার দামও আকাশ ছোঁয়া। হয়তো ভোট আসছে, এখন আমাদের কথা ভেবে হয়তো একটু দাম কমাবে, কিন্তু আমরা ভাবছি আগামী দিন ভোট হয়ে যাবার পরে সেই দামটা কতটা বাড়বে সেদিকেই এখন আমাদের চিন্তা। এই যে ভোটের আগে গ্যাসের দাম কমিয়ে দিল, সেটা বলছেন না তো আপনি? হ্যাঁ বলছি, যে গ্যাসের দাম এখন এই যতটুকু কমলো, ভোটটা পার হলে কতটা বাড়বে সেই চিন্তাতেই এখন আমরা ব্যস্ত আছি। এইরকম 100 টাকা কমিয়ে লাভ নেই। গ্যাসটা মধ্যবিত্তের নাগালে বা নিম্নবিত্তের নাগালের মধ্যে রাখা উচিত। শুধু গ্যাস নয়, তেলের ব্যাপার আছে, আরও অনেক দিক আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, হয়তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের কিন্তু মেরুদণ্ড ভেঙে যাচ্ছে অর্থনৈতিকভাবে। তো এই সামনে যে ভোট, কি মাথায় রেখে কোন ইস্যুতে ভোট দেবেন? রাস্তাঘাট হবে, জিনিসপত্রের দাম কমবে। আমরা ময়নাগুড়িতে থাকি, নিউ ময়নাগুড়ি একটা রেল স্টেশন আছে, এখানে দূরপাল্লার গাড়ি স্টপেজ নেই, সেগুলো কেন্দ্রে যে সরকার থাকে, রেল দপ্তরটা তাদের, আমরা সেগুলোই চাই। এই যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র, সেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় 19 লক্ষ এবং এই যে 19 লক্ষ ভোটার, তাদের প্রায় 47% ভোটার এসসি অর্থাৎ শিডিউল কাস্ট। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কে সাংসদ নির্বাচিত হয়ে দিল্লি যাবেন সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে এই যে 47% এসসি ভোট রয়েছে, তারা কোন দিকে রায় দিচ্ছে তার উপর। এই যে ধরুন ভোটের আগে সিএ হলো, মানে এটা কি কোনোভাবে ভোটে প্রভাব ফেলবে? প্রভাব তো তার মানে আমি নাগরিক না, আমাকে যে একটা আইডি দিছে, আধার কার্ড, ভোটার কার্ড, এটা ইন্ডিয়া গভর্নমেন্টের দেওয়া, এটা ইন্ডিয়া গভর্নমেন্টের দেওয়া। তার মানে কি এটাকে বৈধ না? তার মানে আমি বৈধ না? তা আবার নাগরিকত্ব কিসের? আমার জন্ম ময়নাগুড়িতে, আমার বাপ ঠাকুর দাদা এখানটা জন্ম, আমাকে আবার নতুন করে দিতে হবে? আমি ভারতীয় নাগরিকের জন্য করতে হবে? তা আমার মনে হয় এটা ভোটের প্রভাব পড়া উচিত। সাধারণ মানুষ চিন্তা করুক যে সিএ হলে কি হতে পারে। দেশে রাজ্যে যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে, সেটা কখনো ভাবায় না? অতি অবশ্যই বেকারের সংখ্যা যত কমে যাবে তত মানুষ আর্থিক দিক থেকে স্বাচ্ছন্দ্য ফিরে পাবে। তো সেটার দিকে অনেক কিছুই আমাদের এখানে করা দরকার। এখানে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। এখানে যে ডলোমেট আমরা বাইরে পাঠাচ্ছি, এখানে স্থানীয় যদি কোনো কারখানাগুলো হয়, এখানে টমেটো রাস্তায় ফেলে দিচ্ছে, করলা রাস্তায় ফেলে দিচ্ছে, আলু রাস্তায় ফেলে দিচ্ছে, এগুলোকে নিয়ে যদি কিছু ভাবা যায়, বড় বড় কোম্পানিগুলোকে তৈরি করা যায়, তাহলে এখানকার কিন্তু স্বাচ্ছন্দ্য এবং মানুষের বেকারত্ব দূর হয়ে যাবে। কি করা হয়? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন তো? সারের যা দাম বেড়েছে, তারপরে কৃষিকাজ করে চলছে? করতে হবে, চলতে হবে। সরকার যদি সারের দাম ভর্তুকিটা যদি আর একটু কমিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। সামনে ভোট তো দেবেন। ভোট দেওয়ার সময় আপনি একজন ফার্মার, কৃষক, তো কি মাথায় রেখে ভোট দেবেন? কি ইস্যুতে ভোট দেবেন? যে গভর্নমেন্ট কৃষকের দিকে দেখবে, কৃষকের উন্নতি চাবে, তাকেই ভোট দেবে। কেমন সাংসদ চান এলাকায়? যাকে সবসময় দেখা পাওয়া যাবে, যে আমাদের সুখ দুঃখের কথা বুঝবে, তাকেই ভোট দেবে। এই যে যিনি বিদায়ী সাংসদ, তাকে শেষ কবে দেখেছেন? তার সাক্ষাৎ কবে পেয়েছেন? মনে হয় না, পাইনি, কোনোদিনই পাইনি, দেখিও না। ওই ইলেকশনের সময় প্রচার আসছিল, ব্যাস, তারপরে আর আমার চোখে পড়ে নেই। ভোটের আগে, নির্বাচনের আগে রাম মন্দির হলো, ভোটে প্রভাব পড়বে? শোনেন, আমি এই ধর্ম, কর্ম, ঠাকুর, এই মন্দির, আমার সবচেয়ে বড় মন্দির হচ্ছে আমার বাবা মা, আর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। আমি কোনো মন্দিরও যাই না, আমি কোথাও যাই না, মানুষের সেবা করি। রাতে ডাকবে আমাকে, 2টার সময় থাকি, রক্ত লাগবে আসি, আর্থিক দিয়ে না করতে পারি, শারীরিক দিয়ে করি। আমার ভোটের একটাই কথা, যে এই যে পেট্রোলের দাম কমিয়ে দিল, তারপরে গ্যাসের দাম কমিয়ে দিল,
তারপর মমতা আমজনতা মানে আমাদের যেমন মেয়েদের জন্য 1000 টাকা বাড়িয়ে দিল, এগুলো কি শুধু এই 2 মাসের জন্য নাকি আজীবন এটা ধরে রাখবে? এবং আরেকটা কথা জানতে ইচ্ছে করে যে আমাদের এই ময়নাগুড়ি, আমি একটা ছোট্ট গ্রামের কথাই বলছি, অনেক বছর ধরেই আমি আছি, মানে আমাদের জীবনের আগে আমার বাবা কাকারা বলছি, সেইটা এখনও বদলাচ্ছে না। যেমন আমাদের এখানে একটা ভালো হাসপাতাল নেই, ডাক্তার নেই, খুব অবস্থা খারাপ, কিছু একটা হলে আমাদের জলপাইগুড়ি দৌড়াতে হচ্ছে। আমি বিগত 4 বছর ধরেই এই কারণে মেয়ে নিয়ে জলপাইগুড়িতে আছি, কারণ এখানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, ভালো স্কুল নেই, ভালো টিচার নেই। আমরা খুব কষ্টে আছি ময়নাগুড়ির মানুষ, ছোট্ট একটা গ্রাম। ময়নাগুড়িতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আমজনতার খুব কষ্ট হয় যাতায়াত করতে, গ্রামের মানুষদের বেশি। এই এলাকার যিনি বিদায়ী সাংসদ, তাকে শেষ কবে দেখেছেন? আমি তো শেষ কবে দেখেছি বলতে পারবো না, জাস্ট কদিন আগে আমাদের মার্কেটে একটা মানে মিটিং ডেকেছিল উনি, যাই হোক তখনই আমি দেখেছি। কিন্তু জানি না যে এই ময়নাগুড়ি কবে পরিবর্তন হবে। দিন যাচ্ছে, একটা পর 5 বছর কাউন্সিলর আসতেছে, চেঞ্জ হচ্ছে, আরও নেতা আসতেছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। যেমন কি একটা শ্মশান যে হয়েছে, ওখানে ইলেকট্রিক চুল নেই। তো এগুলো কবে আসবে আমাদের এই ময়নাগুড়ি ছোট্ট জায়গায়? সরকাররা আসে, সরকার যায়, ভোটের আগে বিভিন্ন রকম কথাবার্তা বলে। হ্যাঁ, কেউ এই ধরুন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দিচ্ছে, ওর কথাই একদম ঠিক, ওর কথা টেনেই বলছি। সেটা যদি 5 বছর বা পুরো টার্ম যদি বাড়ানো থাকে ঠিক আছে, কেউ পেট্রোলের দাম কমিয়ে দিচ্ছে, এটা যদি কমানো থাকে ঠিক আছে। অনেকেই বলবে যে হ্যাঁ পেট্রোলের দাম তো আমাদের এখানে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে, হ্যাঁ, কিন্তু ভোটের আগে যদি আন্তর্জাতিক বাজারে বাড়া থাকে তাহলেও কমে যায়, এটা একটা মজার জিনিস। আর আপনি বললেন যে কি আপকি বার, হ্যাঁ 40 পার 400 পার, এগুলো তো দেখুন কথার কথা। আমরা এই কথার ছন্দেই এরকম কথা শুনেছি, আপকি বার, ট্রাম্প সরকার শুনেছি। মানুষ বুঝবে, মানুষ 5 বছর কেমন কাটালো তার উপর দেখে, হ্যাঁ, মানুষ তার ভোট নির্বাচন করবে। ট্রাম্প তো জেতেনি, আমরা তো বলেছিলাম গিয়ে, একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে বলেছিলাম। রাম মন্দির হলো, মনে হয় লোকসভা ভোটে ভোটারদের উপর প্রভাব পড়বে? আমাদের যে হারিয়ে যাওয়ার যে ঐতিহ্য রাম মন্দির, যেটা একটা বিরাট ব্যাপার, যেটা হচ্ছে সারা পৃথিবীর বুকে একটা ঐতিহাসিক ব্যাপার, সেই জায়গা থেকে রাম মন্দির অতি অবশ্যই এফেক্ট করবে ভোটে। রাম মন্দিরের থেকে আমার কাছে একটা হাসপাতাল হওয়া খুব জরুরি। কেমন, আজকে ময়নাগুড়ি শহরে একটা প্রাইমারি হেলথ সেন্টার ছিল, সেটাকে গ্রামীণ হাসপাতালে উন্নত করা হয়েছে, কিন্তু ডাক্তারি পরিকাঠামো, নার্সদের পরিকাঠামো একই, সেদিকে নজর নেই। আমি যদি এখন একটা মন্দির করি ময়নাগুড়িতে, তাহলে কি হবে? 4টা ভিখারি বাড়বে, লোক তো পরিষেবা পাবে না, 4টা ভিখারি বাড়বে, মন্দিরের সামনে 4টা ভিখারি ভিক্ষে করবে। তা আমরা কি চাই সেটাকে আগে দেখতে হবে। আমরা কি চাই? আমরা কি মন্দির চাই না হাসপাতাল চাই, সেটাকে ভাবতে হবে। দিদি কি গ্যারেন্টি না মোদি কা গ্যারেন্টি? দিদি কা গ্যারেন্টি অবভিয়াসলি। দিদি অনেক কিছু করেছে আমাদের 2011 সনের পরে, দিদি আসার পরে অনেক কিছু করেছে। আরও আগামীতেও যদি আমরা দিদিকে রাখতে পারি তাহলে দিদি আরও অনেক কিছু করবে। মোদিজি শুধু আমাদের দেশকে নয়, সারা পৃথিবীর বুকে আমাদের দেশকে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং চেষ্টা করছে। এর জন্যই দিদিকে, মোদিকে গ্যারেন্টি সবার আগে। দিদি তো আমাদের অতি অবশ্যই প্রিয়, কিন্তু মোদি তার থেকেও বেশি প্রিয়। প্রত্যেকটা মানুষ তার মনের মধ্যে একটা ব্যথা নিয়ে সে দিন কাটাচ্ছে। কিছু বললে পরে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, আপনার পেছনে সিবিআই লেগে যাবে, আপনার পেছনে ইডি লেগে যাবে। আপনি চুরি করছেন, জনতা জানতে চায়, চুরি করেছে তার বিচারটা চায়। আপনার কোনো ইডি সিবিআই যারা যারা এইভাবে অ্যারেস্ট হচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না, বিচার ব্যবস্থাটাকে একদম কুক্ষিগত করে রাখা হচ্ছে। সেক্ষেত্রে আমি মোদি গ্যারান্টি কি চাই? মোদি গ্যারান্টি দিয়ে আমার কি হবে? সেক্ষেত্রে কিন্তু সন্দেশখালির ঘটনা, সে ঘটনাও তো তর্কাতীতভাবে উঠে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এটা হচ্ছে লোকসভা ভোট, এখান থেকে আমাদের সারা ভারতবর্ষের সাংসদ তৈরি হয়। আর দিদি বলতে হচ্ছে একটা রাজ্য 42টা আসনের জন্য তার লড়াই। তো এখানে তো মোদি আর সঙ্গে দিদির কোনো বিষয় না, এটা একটা অসম লড়াই। তো এখানে দিদি মোদির গ্যারান্টির বেশিই তো আসছে না। কেমন সাংসদ চান? পাশে থাকবে, যে পাশে থাকবে, যে দেশের কথা মনে রাখবে, দেশের কথা ভাববে, যে এলাকার থেকে সাংসদ হবে সেই এলাকার মানুষের কথা ভাববে, এমন সাংসদ চাই। প্রাথমিক যে আমাদের চাহিদা, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সড়ক ব্যবস্থার ক্ষেত্রে, আমি চাইব যে আগামী দিনে যিনি সাংসদ আসবেন
এই ন্যূনতম চাহিদাগুলি অবশ্যই মেটাবেন। যিনি বিপদে আপদে পাশে থাকবে সেরকমই। তুই অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের কথাগুলো শুনবে, দিল্লি পর্যন্ত পৌঁছাবে এবং দিল্লিতে এবং বোম্বেতে যে ক্যান্সার হাসপাতাল আছে এবং এই সমস্ত হাসপাতালে আমাদের জন্য সেখানে সিট বুক থাকবে, কোটা থাকবে এবং আমাদের নির্দ্বিধায় সেখানে আমাদের ট্রিটমেন্ট করাতে সুবিধা হবে। এবং রেল ব্যবস্থায় যদি একটি আরোগ্য এক্সপ্রেস চালু করা যায় যেখানে 25% টাকা দিয়েই লোক ব্যাঙ্গালোর পর্যন্ত চলে যাবে, সেটা হচ্ছে এখানকার লোকের জন্য একদম ধন্যান্তরী কাজ হবে। এবং সাংসদকে আমরা সাধারণ মানুষের মতনই চাই যে আমাদের যে সাধারণ অসুবিধাগুলো সেগুলো যেন শুনে এবং ময়নাগুড়ির উন্নতি এবং তার পরিকাঠামো ঠিক করে। নেতা নয় জনতায় আমরা এতক্ষণ ছিলাম জলপাইগুড়ি কেন্দ্রে। জলপাইগুড়ি কেন্দ্র লোকসভায় আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতায় আমি পারাদীপ আজকে এখানেই থামছি।